টিভি24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন চরক স্কয়ার প্রেজেন্ট প্রাণের পুজো টানের পুজো। আর এই মুহূর্তে প্রাণের পুজো টানের পুজোর আরেকটি অধ্যায়ে আমরা পৌঁছে গেছি বহরমপুর ইন্দ্রপ্রস্থের একদম বাঘাযতীন ক্লাবে। বাঘাযতীন ক্লাব অতি পরিচিত এবং অনেক পুরনো একটি ক্লাব, আর আমরা সেই ক্লাবের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মন্দির চত্বরে। আমার পেছনে রয়েছে মা দুর্গার মূর্তি, সেই সামনে আমি ক্যামেরাম্যানকে রামিকে বলবো সবাইকে একবার দেখিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে কতজন রয়েছে আমার সাথে এই পাড়ায় পাড়ায় পুজোর লড়াই খেলার জন্য। পুজো কমিটির সদস্য, কথা বলে নেব। আপনার নাম? আমার নাম নির্মল কর। আপনি? আমি বর্তমান কমিটির সহসভাপতি পদে আছি। আচ্ছা, বেশ। আপনাদের এই যে ক্লাব, কত বছরের ক্লাব? এটা 47, আমাদের 47তম বর্ষ এবার পুজো। হ্যাঁ, 8 বছর 3 পরে আমার প্রস্তুতি নিতে লেগেছে 50তম বর্ষের। তো এবারেও আমাদের পুজো মোটামুটি জাঁকজমকের সঙ্গে হবে মনে করছি। হ্যাঁ, আমরা বেশিরভাগই বলতে গেলে কি মানে এল্ডারলি, হ্যাঁ, ভেটারেন ক্লাব বলা যায়, কিন্তু আমাদের পাড়ার সকলে একসঙ্গে কাজ করি, পুজো করি, ভালো লাগে। আপনারা এসছেন, একটা নতুন চমক পেলাম। দেখা যাক পুজোর লড়াই কি আপনাদের প্রশ্ন থাকছে, যদি পারি উত্তর দেবো, হ্যাঁ, যদি না পারি তাহলে বসে যাবো। দ্যাটস। আচ্ছা, বলছি এই যে একটা ক্লাব, কিন্তু ক্লাবে আপনারা একটা মন্দির তৈরি করেছেন, আর মন্দিরটা ঠিক রাস্তার উপরে। এরকম ভাবে আপনাদের এখানেও তো প্রচুর লোক দেখতে আসে, আপনাদের সমস্যা হয় না? সমস্যা অবশ্যই আমাদের। আমরা দুই দিকে দুটো সিকিউরিটি থাকে, আমাদের সাইড রোড আছে, ওখানে ব্লক করে দিয়ে এদিকে ঘুরিয়ে দেওয়া হয়, এদিক থেকে এদিকে ঘুরে, সেদিক দিয়ে কোনো অসুবিধা নাই। আর আফটার অল আমরা পারমিশন নিই। হ্যাঁ, পুজো করার জন্য আমাদের যথেষ্ট পারমিশন আছে সমস্ত দিক দিয়ে। হ্যাঁ, তাতে অসুবিধা হয় না, আশা করি এবার হবে না। আমরা করছি পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, আপনাদের তো পাড়ারই পুজো। এই পাড়াটা পুজোতে ঠিক কতটা একত্রিত হয়? বাপরে, আমাদের পুজোতে আমরা তো মনে হয় এই মন্দিরটা যদি আরও 4 ডবল হয় তাহলে আরও ভালো হয়, মানে এতটাই লোকের হয়। ওখানে আমাদের পুষ্পাঞ্জলি সময় 4টে থেকে 5টা ব্যাচ হয়। হ্যাঁ, ওই পর্যন্ত হয়। তো সেদিক দিয়ে পাড়ায় পাড়ায় আমাদের যে একত্রিত ভাব, আমি মনে করি এটা একটা বিরাট ব্যাপার আমাদের। কিন্তু আমাকে বললেন যে পাড়ায় পাড়ায় একটা একত্রিত ভাব, আমি কিন্তু এসেছি সেই একত্রিত ভাবের মধ্যে একটা লড়াই করাতে। তাহলে আমি সেই লড়াইটা শুরু করি এবার। নামটা বলো। শিপ্রা পাল। আমার প্রশ্ন বুঝেছো, নবপত্রিকায় 9টি গাছ থাকে, সেই 9টির মধ্যে আমার 9টি নাম তুমি যতটা পারো, আমি 5টা হলে আমি পুরস্কার দেব। আচ্ছা, কচু গাছ, মান গাছ, হলুদ গাছ, বেল গাছ, তারপরে কলা গাছ। কচু গাছ, মান গাছ। মান গাছ কচু গাছের মধ্যে পড়ছে? হ্যাঁ, না, আলাদা আলাদাই বসাই। হলুদ গাছ, বেল গাছ, অশ্বত্থ গাছ। আমি একবার অ্যান্সারটা ভেরিফাই করে নেব। একটা জোরে হাততালি হোক, জোরে হাততালি হোক, আর পুরস্কার তুলে দেবো আমি। চরক স্কয়ার হসপিটাল নিবেদিত পাড়ায় পাড়ায় পুজোর লড়াইয়ের এই মুহূর্তে আমরা স্মারক হিসেবে একটি ছোট কাপ তুলে দিচ্ছি শিপ্রা পালের হাতে। ঠিক আছে, একটা জোরে হাততালি হোক আরও একবার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে হঠাৎ করে প্রাইজ পাওয়া, এইটার কেমন এক্সাইটমেন্ট? বিশাল। বেশ, আসছি পরবর্তী প্রশ্ন নিয়ে। আমরা সবাই জানি যে ভারতবর্ষের প্রচুর জায়গায় আমরা দুর্গাপুজো পালন করে থাকি, কিন্তু ভারতবর্ষের প্রতিবেশী এক দেশ রয়েছে যেখানে 15 দিন ব্যাপী দুর্গাপুজো ভীষণ জাঁকজমকের সাথে পালন করা হয়, যাকে বলা হয় দশেইন।
আমাদের প্রতিবেশী কোন দেশ যেখানে 15 দিন ধরে দুর্গাপুজো পালন করা হয়? কেউ বলতে পারবে? নেপাল। নামটা বলো আগে। বিথি চৌধুরী। আমার প্রশ্ন বুঝেছো? আমাদের হ্যাঁ, আমি বুঝেছি। একদম উত্তরটা শুনবো। নেপাল। একদম সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু একটা জোরে হাততালি হোক। আচ্ছা, আমি 99% শিওর ছিলাম, হ্যাঁ 1% ছিলাম না, এই জন্য কিন্তু ওটা 100% রাইট হয়েছে। চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত পাড়ার পাড়ায় পুজোর লড়াইয়ের আমাদের শাহরুখ কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। বেশ, তাহলে কটা প্রশ্ন হলো? 10 হাতে তো 10টা অস্ত্র আছে আমরা জানি, সেখানে চক্রও রয়েছে। এই চক্র মা দুর্গাকে কে দিয়েছিল? এক্সপেক্ট করবো ছোটরা। বেশ, এসো এসো, সামনে এসো। আগে নাম বলো। কস্তুরী সিনহা। কস্তুরী, প্রশ্ন শুনেছ? 10 হাতের মধ্যে 1 হাতে রয়েছে চক্র, এই চক্র কে দিয়েছিল? সামনে উত্তর। নারায়ণ। উত্তরটা একদম ঠিক দিয়েছে, একটু জোরে হাততালি হোক কস্তুরীর জন্য। বিষ্ণু নারায়ণ, আমি ওর উত্তরটা নেব। কস্তুরীর হাতে আমরা তুলে দিয়েছি চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত পাড়ায় পাড়ায় পুজো লড়াইয়ের ছোট্ট উপহার। কেমন লাগছে কস্তুরী? ভালো। তুমি কি ভেবেছিলে আজকে তুমি এরকম একটা প্রাইজ পাবে? না। তাহলে এবার কেমন লাগছে সেটা বলো। আনএক্সপেক্টেড কোনো কিছু হলে কিন্তু খুব ভালো লাগে। তাহলে পুজো স্পেশাল কি করবে? এটা খাবে কি? চাটা রেখে দেবে? রেখে দেবো। বেশ, আমরা আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। ঝটপট হাত, যদি সব থেকে ছোট হাত তুলে আমি কিন্তু তাকেই প্রশ্নের উত্তরটা নেব, ঠিক আছে? দেখি রেডি ছোটরা? একদম, কিন্তু আমি জানি এটার অ্যান্সার সবাই জানে, সেই জন্যই জিজ্ঞেস করা। এবছর দশমী কবে জানো? ওটা যদি কেউ দিতে পারে তাহলে, না দিতে পারলে তবে তুমি, ঠিক আছে? একটা ছোট আয়, নাম বলো। আনন্দী দে। আনন্দী, দশমী কবে? 2 তারিখ। আনন্দী আমাকে একটা দারুণ উত্তর দিয়েছে, 2 তারিখ 2 অক্টোবর। আচ্ছা তুমি বলো তো, একটা জোরে হাততালি তো আগে হোক ওর জন্য, আনন্দের জন্য। এইবার আমাকে বলো আনন্দী, যে 2 অক্টোবর আর কি রয়েছে? উত্তর দাও দেখি ক্যামেরায় তাকিয়ে। তুমি ভাবো, তুমি খুব জানো, ভালো করে জানো 2 অক্টোবর কি? গান্ধী জয়ন্তী। একদম ঠিক বলেছে, দুটো অ্যানসার দিয়েছে, দারুণ হয়েছে। সেদিন গান্ধী জয়ন্তী। আনন্দীর হাতে আমরা পুরস্কার তুলে দেব। চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত পাড়ায় পাড়ায় পুজোর লড়াই আনন্দীর হাতে আমরা তুলে দিচ্ছি ছোট্ট এনাম। কেমন লাগছে আনন্দী? ভালো। ভালো। কি করবে এটা দিয়ে? তুমি রেখে দেবে নাকি এর মধ্যে চা খাবে, না হরলিক্স খাবে, না কমপ্লেন খাবে, দুধ খাবে, কি খাবে? কি করবে? কোনো আইডিয়া নেই। আসছি পরবর্তী প্রশ্ন নিয়ে। পরবর্তী প্রশ্ন, আমরা জানি মহিষাসুর মর্দিনীর কাহিনী আমরা তো সবাই জানি, তাই তো? সেখানে মহিষাসুরকে একটা শর্তে আশীর্বাদ দিয়েছিলেন দেবতা যে তার মৃত্যু হবে না, কিন্তু একটা শর্ত ছিল। কোন দেবতা সেই আশীর্বাদ দিয়েছিলেন? আয় 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 আয়, না হ্যাঁ নাম বলো আগে। সুচন্দ্রা রায়। চন্দ্র, বুঝিয়েছো প্রশ্ন? হ্যাঁ। নাম, উত্তর বলো। কোশ্চেনটা আরেকবার করুন। কোশ্চেনটা হচ্ছে যে মহিষাসুর মর্দিনীর কাহিনী আমরা সবাই জানি। সেখানে মহিষাসুরকে বধ কেউ করতে পারবে না, কিন্তু সেখানে একটা সুযোগ রেখে দিয়ে কোনো এক দেবতা বলেছিলেন যে হ্যাঁ তোমার আমৃত্যু দিলাম, কিন্তু একটা শর্ত বাদে। সেইটা কোন দেবতা? ব্রহ্মা। না, উত্তরটা ভুল। আর কেউ? এসো 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 এসো, নাম বলো। সৌম্যদীপ দাস। সৌম্যদীপ, বুঝেছো প্রশ্নটা? হ্যাঁ। হ্যাঁ বলো উত্তর। মহাদেব। উত্তরটা একদম সৌম্যদীপ ঠিক দিয়েছে, একটা জোরে হাততালি হোক সৌম্যদীপের জন্য। আর সাথে দিচ্ছি চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত পাড়ায় পাড়ায় পুজোর লড়াই শাহরুখ। কেমন লাগছে সৌম্যদীপ? ভালো লাগছে। আশ্বিন মাস। বেশ, আশ্বিন মাসে দুর্গাপুজোকে কি বলা হয়? শারদীয় উৎসব। চৈত্র মাসেও দুর্গাপুজো হয়। প্রশ্ন আমার, চৈত্র মাসে দুর্গাপুজো যেটা হয় সেটা কোন পুজো হয়? দুজনে হয়ে গেছে, কেউ উত্তর জোরে দিলে হবে না, ক্যান্সেল করে দেবো, ক্যান্সেল করে দেবো কিন্তু। আর যাদের হয়ে গেছে তারা উত্তর দেবে না। বেশ, আশ্বিন মাসে দুর্গাপুজোকে শারদীয় দুর্গাপুজো বলা হয়। চৈত্র মাসে দুর্গাপুজোকে কি পুজো বলা হয়? বাসন্তী। আরে সাবাস, নাম বল এবার। অভি সরকার। অভি সরকার। এইটা তুই জানতিস আগে থেকে? সত্যি করে বলতো। না, জানতো না। ও খুব অনেস্ট অ্যান্সার দিয়েছে আমাকে, কিন্তু অ্যান্সার দিয়েছে, এটাও একটা ব্যাপার। তাই ওর অভিনয়তে আমরা জোরে একটা হাততালি। এবার হোক, এটা সততার পুরস্কার। অভির হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার হসপিটাল প্রেজেন্ট পাড়ার পাড়ার পুজো লড়াইয়ের আজকের প্রাইজ মেমেন্টো কাপ, যেটাই আমরা বলি না কেন। কেমন লাগবে বল? ভালো। কি করবি এটা?
তোমাকে দেবো। মাকে দিয়ে দিবি আর নিজে রাখবি না? হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন হচ্ছে মা দুর্গার আরেক নাম উমা। উমার বাপের বাড়ি কোথায় আর উমার বাবার নাম কি? প্রশ্ন, তুমি হবে না, অন্য কেউ, ও বাদ দিয়ে, ও যে প্রাইজ পেয়ে গেছে হবে, তুমি জানো? এসো না, যে প্রাইজ পেয়ে গেছে সে বলতে পারবে না। উমার বাপের বাড়ি কোথায় আর উমার বাবার নাম বলো। বাবার নামটা পারবো না। দুটোই বলতে হবে কিন্তু, এটা ভীষণ, কারণ দুটোই একটাই অ্যান্সার। মা দুর্গার আরেক নাম উমা, উমার বাপের বাড়ি কোথায়, উমার বাবার নাম কি? উত্তর একটাই হয়, বল নাম বল আগে তোর। প্রাঞ্জল দে। প্রাঞ্জল, এবার তো বল। হিমালয়। প্রাঞ্জল একদম সঠিক উত্তর দিয়েছে। প্রাঞ্জলের জন্য একটা জোরে হাততালি দিন, একটাই উত্তর। আচ্ছা, প্রাঞ্জলের হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণী পাড়ায় পাড়ায় পুজোর লড়াইয়ের আজকের পুরস্কার। একটা জোরে হাততালি হোক। বাঁশের তৈরি 100 ফুট লম্বা দুর্গা প্রতিমা পৃথিবীর সর্ববৃহৎ বাঁশের নির্মিত প্রতিমা, যেটি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডের নাম উঠেছে। এই প্রতিমাটি ভারতবর্ষের কোথায় নির্মাণ করা হয়েছিল? জানবে? যে বলতে পারবে এসো 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 সামনে এসো, সামনে এসো। প্রশ্নটা আমি কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে করলাম। প্রশ্নটা ঠিক হবে নাকি? তোমার নাম বলো আগে। কাকলি অধিকারী। আন্টি, তুমি আমায় উত্তরটা দাও। হ্যাঁ, গৌহাটি। উনি আমাকে উত্তরটা দিয়েছে, আমি আরো একবার জোরে নেব উত্তরটা। গৌহাটি। আর তেমনই জোরে হাততালিও নেব। খুব ভালো আনসার করেছেন উনি। একটা আমার শেষ প্রাইজ আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত পাড়ায় পাড়ায় পুজো লড়াইয়ের আজকের শেষ পুরস্কার কাকুরান্টির হাতে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর পুরস্কারটা পেয়ে তো আরোই আনন্দিত। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি জ্ঞান প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো, প্রণমি বরদা অজরা অবতুলা, প্রণমি বরদা অজরা অবতুলা, বহুবল ধারিণী রিপুবল ধারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো তুমি দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। এতক্ষণ আমরা ছিলাম বহরমপুরে ইন্দ্রপ্রস্থের বাঘাযতীন ক্লাবের একদম পুজো মণ্ডপে। এরপরেও আমরা আপনারা চোখ রাখুন TV24 বাংলা পর্দায়। আপনাদের পাড়ায় হয়তো কোনো মুহূর্তে আমি চলেই যেতে পারি পাড়ায় পাড়ায় পুজো লড়াই খেলতে। তৈরি তো? আর এই এপিসোডটা সম্পূর্ণভাবে দেখতে আপনাদের কিন্তু চোখ রাখতেই হবে TV24 বাংলার পর্দায়। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চড়ক স্কয়ার হসপিটাল, 95তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।